নওগাঁর বদলগাছি উপজেলার ইনায়েতপুর গ্রামে এখনো টিকে আছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প। বংশ পরম্পরায় এ পেশাকে ধরে রাখতে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন পাল সম্প্রদায়ের কারিগররা। মাটির তৈরি এসব জিনিসপত্রের চাহিদা কমে আসায় তাদের আয়ও টান পড়েছে। ছোট যমুনা নদীর তীরে এই গ্রামের ৮৫টি পরিবারের অধিকাংশই যুক্ত মৃৎশিল্পের সঙ্গে। আবারও একদিন মাটির পণ্যের কদর বাড়বে, এই স্বপ্ন গ্রামের মৃৎশিল্পীদের। ৭০ বছর বয়সী সুনীল চন্দ্র পাল মাত্র ১২ বছর বয়সে মৃৎশিল্পে হাতেখড়ি। একসময় মাটির তৈরি থালা, কলস, পানির গ্লাসের ভালো চাহিদা থাকলেও প্লাস্টিক, মেলামাইন আর স্টিলের দাপটে কমেছে মৃৎশিল্পের কদর। দইয়ের পাত্র তৈরি করাই এখন পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখতে একমাত্র ভরসা। বাপেরা করেছে, আমরা করেছি। হাঁড়ি, পাতিল, কলসি, খুঁটি, লাটা যত কিছু করা লাগে সব বানাবা জানি। তা এখন বর্তমানে এখনও বানাই, কিন্তু অতখানিটা চলে না, মানে একটু কম বানাই। জেলার বদলগাছি, মহাদেবপুর, রানীনগর ও আত্রাই উপজেলার প্রায় ৫,০০০ মৃৎশিল্পীর বাস। দিনে একজন কারিগর শতাধিক দইয়ের পাত্র বানাতে পারেন, কিন্তু খরচ বাদে প্রতিটি পাত্রে লাভ হয় মাত্র ২ থেকে ৩ টাকা। মাসে প্রায় ২ লাখ পিস পাত্র উৎপাদন হয়, যার পাইকারি মূল্য ১২ লাখ টাকা। কিন্তু প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা না থাকায় শিল্পটি টিকে থাকবে কিনা তা নিয়ে শঙ্কায় মৃৎশিল্পীরা। তারপর বানানা এলা চলে না চলাতে এলা আবার দেড় প্যাতিল বানানো শিকের জিনিস পত্র নামবে, সিলভার হাঁড়ি প্যাতিল নামবে, তৈলা চলে না। ৩,০০০ পাতিলের বানাতে ১৫ দিন লাগে। ওই ভাঁড় বিক্রি করলে বিক্রি ১০ থেকে ১২ টাকা পিস হয় বিক্রি। আগে খুব ভালো চলতো, এখন আর এসব চলে না। চাহিদা কমে আসায় দামও কমে গিয়েছে এসব পণ্যের। মেলামাইন, প্লাস্টিক ও স্টিলের চাহিদার কাছে টিকতে না পেরে পেশা বদলানোর কথা ভাবছেন অনেক শিল্পী। আমাদের এই মাটি শিল্প জিনিসপত্র এখন বর্তমানে খুব সীমিত দাম, খরচা বেশি। এখন এই সব চালিয়ে কোনোভাবে আমাদের সংসার মেনটেন করতে পারি না। মৃৎশিল্পকে বাঁচাতে প্রয়োজন সরকারি সহায়তা। এছাড়া বেশ কিছু পরামর্শ দেন স্থানীয় বিসিক কর্মকর্তা। আমরা চেষ্টা করতেছি যে এরকম উদ্যোক্তা তারা নতুনভাবে আধুনিক জ্ঞান নিয়ে বা নলেজ নিয়ে যদি তারা আসে, সেক্ষেত্রে কিন্তু এই সেক্টরে কিন্তু পুনরায় আবার এই যে আমাদের হারানো যে ঐতিহ্যটা আমরা কিন্তু ফিরে পাবো। এমনকি এই ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক বড় একটা কর্মসংস্থানের সুযোগ থাকবে। শত বছরের ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে সঠিক ব্যবসায়িক পরিকল্পনারও প্রয়োজন রয়েছে। তা না হলে একসময় হারিয়ে যাবে ঐতিহ্যবাহী এই শিল্পের কারিগররা। এখন নওগাঁ।